সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে আসলাম চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি। আর এই চিচিঙ্গার তরকারিটা গরমে কিন্তু খেতে খুব ভালো হয়, শরীর ঠান্ডা থাকে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। চলে গেলাম পুরো রেসিপিতে। রান্নার জন্য এখন চুলায় আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল। এখন আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আমি গরম তো একটু তেল পরিমাণটা তাই কমিয়ে দিলাম। দিয়ে দিব 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা আর 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে একটু খুব ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ আর আদা রসুনটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে নিয়েছি 1/2 টেবিল চামচ লবণ, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া আর 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এখন এটাকে আমি কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে দেবো। যেহেতু চিংড়ি মাছ দিয়ে আমি চিচিঙ্গাটা রান্না করব, তাই এখানে হলুদ মরিচের পরিমাণটাও একটু কমাইয়ে দিয়েছি, দেখেই বুঝতে পারছেন। এখন মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। আর গরমে এই সবজিগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখন মরিচটা কষানো পর্যন্ত অপেক্ষা করব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব চিংড়ি মাছ। আপনারা চাইলে ছোট চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন, ছোট চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায়। চিংড়ি মাছটা দিয়ে আবার একটু খুব ভালো করে কষিয়ে নেব আমি। চিংড়ি মাছটা দিয়ে কষানো হয়ে গেছে। এখন আগে থেকে আমি চিচিঙ্গাটা খুব ভালো করে ধুয়ে একদম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। তবে আপনারা একটা কাজ করবেন, চিচিঙ্গাটা সিলে কাটার আগে ধুয়ে নেবেন। যদি কাটার পর ধুন, এটা থেকে অনেকটা পরিমাণ পানি বের হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এ পর্যায়ে আমি চিচিঙ্গায় কোনো পানি ব্যবহার করব না। এটাকে ঢাকা দিয়ে রেখে দিলে এটা থেকে যে পানি বের হবে, এটা দিয়ে আমার কিন্তু এই সবজিটা রান্না হয়ে যাবে। এই যে দেখুন কতটা পরিমাণ পানি বের হয়েছে। আর 1 কেজি চিচিঙ্গা নিয়েছিলাম এখানে, দেখতেই পাচ্ছেন চিচিঙ্গাটা একদম সফট হয়ে অল্প একটু হয়ে গেছে। এজন্যই আমি হলুদ মরিচের পরিমাণটা কম দিয়েছি। এখানে কিন্তু চিচিঙ্গাতে হলুদ মরিচের পরিমাণ কম দিবেন, কারণ এটা দেখতে যতটা বেশি মনে হয় এটা কিন্তু গলে যায়। এখন এখানে দিয়ে দিব আমি ধনিয়া পাতা কুচি আর 2-1টা কাঁচামরিচের আমি 3-4টা কাঁচামরিচকে মাঝখান থেকে একটু ফালি করে দিয়েছি। যেহেতু চিচিঙ্গাটা কিন্তু খেতে একটু মিষ্টি মিষ্টি হয়, তাই আমি কাঁচামরিচ ফালি করে দিয়েছি। দিয়ে এটাকে এখন আর আমি ঢাকবো না, ঢাকা ছাড়াই রান্না করব, তাহলে খুব দ্রুত পানিটা টেনে যাবে। আর এটাকে যদি ঢেকে দিই তাহলে আরও বেশি পানি বের হবে চিচিঙ্গা থেকে। এটাকে আরও 5 মিনিট রান্না করে নেব। এ পর্যায়ে রান্নাটা আমার হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে তারপর পরিবেশন করে দেখাবো। এই যে দেখুন আমি বাটিতে পরিবেশন করে নিয়েছি, দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর চিচিঙ্গার আর চিংড়ি মাছের এই রেসিপিটা গরমে খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার কাছে তো ভালোই লাগে, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। খুব একটা সিম্পল রেসিপি, খুব সহজেই দেখিয়ে দিলাম। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।